সুপ্রিয় দর্শক, সততায় সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে যে প্রতিবেদনটি দেব, দর্শক, আমরা যে গরুকে খাওয়াই এর 100% এর মধ্যে 50% পরজীবী এরা খেয়ে ফেলে। তো আসলে দর্শক, আমরা যদি ঠিক মতো গরুকে পরজীবী দমন করতে না পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকে না। তা আসলে আমরা যদি গরুর শরীর স্বাস্থ্য ভালো রাখতে চাই, তো আমাদেরকে কিন্তু এই কাজটি করতে হবে। তো দর্শক বন্ধু, কি করতে হবে, ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। তো দর্শক, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, আমাদেরকে কি করতে হবে? দর্শক, প্রথমত গরুকে আমাদেরকে কৃমি করাইতে হবে। তো আমরা কিন্তু সবাই গরুকে কৃমি করাই বা কৃমি ওষুধ খাওয়াই। তো কৃমি ওষুধ খাওয়ানোর 2-4 দিন, 5-7, 10 দিন, 15 দিন পর্যন্ত আপনারা এই কাজটি আপনাদেরকে করতে হবে। যদি এই কাজটি ঠিক করতে পারেন, তো পরজীবী একবারে দমন হয়ে যাবে। আপনার খামারে হোক, ঘরে হোক, গরু কিন্তু অনেক ভালো থাকবে, অল্প খাবারে স্বাস্থ্য ভালো থাকবে। কৃমি ওষুধ করানোর পর যে কাজটি করবেন, এমএকটিন ভেট মানে আইভারমেকটিন, এই আইভারমেকটিন যদি আপনারা ব্যবহার করেন, তো গরুর যে পরজীবী, উকুন, হাঁটুনি, এই ধরনের যত পরজীবী আছে সব কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো ব্যবহারের যে নিয়ম, আমি আমার খামারে যেভাবে ব্যবহার করি, তা আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। নতুবা আপনারা একটি কাজ করতে পারেন, আমার কথা যদি আপনাদের সংকোচ মনে হয়, তো আপনারা ভেটেরিনারি দোকানে যাবেন, যাওয়ার পরে ঠিক এই আইভারমেকটিন নেবেন। নেওয়ার পরে ওই ভিতরে যে কাগজটা থাকে, যে নির্দেশাবলী যে কাগজটা থাকে, আপনারা সুন্দরভাবে এখানে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া আছে কিভাবে ব্যবহার করবেন। আপনারা এইভাবেও ব্যবহার করতে পারেন। তো দর্শক, যে নির্দেশনা দেওয়া আছে, গবাদি পশু, পোল্ট্রি পরজীবী যেমন আটালি, মাইট, উকুন ও মাছি উপদ্রব্য নির্দেশিকা। আইভারমেকটিন পরজীবী মাংসপেশি ও স্নায়ু হাইপারপোলারাইজেশন ঘটায়, ফলে পরজীবী প্যারালাইসিস হয়ে মারা যায়। তো দর্শক, আমরা যদি এই কাজটি করতে পারি, তো গরু গায়ে কিন্তু এই ধরনের কোনো পরজীবী থাকতে পারবে না। তো যখন আর পরজীবী গরুর মধ্যে থাকবে না, তো অটোমেটিক কিন্তু গরুর স্বাস্থ্য, শরীর এমনি ভালো হয়ে যাবে। স্কিন, হ্যাঁ, আর স্কিনও কিন্তু অনেক ভালো থাকবে। যদি অনেক সময় মশা মাছি কামড়ে খড়খড়ে দাগের মতো, ঘায়ের মতো হয়ে যায়, সেগুলো কিন্তু আর হবে না। গরুর গা যে চুলকায়, সেটাও কিন্তু থাকবে না। তো দর্শক, এই কাজগুলো আমরা যদি ঠিক মতো করতে পারি, তো আসলে আমাদের খামারে গরু অল্প খাবারে ভালো থাকবে। তো দর্শক, আমি আমার যেভাবে ব্যবহার করি, ব্যবহারের যে নির্দেশনা দেওয়া আছে, তো এই সিস্টেমে যদি আপনারা ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। আর আমি আমার খামারে যেভাবে ব্যবহার করি, আপনারা ঠিক এইভাবে ব্যবহার করতে পারেন। তো ব্যবহার, দর্শক, এটা প্রতি 10 কেজি মাংসের জন্য, মানে বডি ওয়েট 10 কেজির জন্য 1 মিলি। তো আপনারা এখানে আছে 15 মিলি। তা আপনার বড় বড় যদি হয়ে থাকে দর্শক, সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা পুরোটাই একটা বড় বড় জন্য লাগবে। আর ছোট বড় জন্য আপনারা এটা অন্তত 3টে গরু ব্যবহার করতে পারবেন। আর বড় যদি হয়ে থাকে তাহলে একটাই অবশ্যই দিতে হবে। তো দর্শক, কিভাবে দেবেন? গরু একবারে আপনারা গরুর মাথায় এখানে ধরবেন, এখান থেকে আস্তে আস্তে ফোটা এইভাবে একবারে লেজ পর্যন্ত দিয়ে দিবেন। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার গরুর যে চুলকাল, মশা মাছি, আটালি যেগুলো থাকে আর কি, সব ধ্বংস হয়ে যাবে। তো দর্শক, আমার এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, তো লাইক, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।